হইল না। এই যে রুরু সাহেব খারান, বাহ কি কথা কানে যাচ্ছে না? কি কি কিছু কবা ঘরজন? কবে কয় তো খাড়া করাইলাম। ও তাহলে একটু সকালে কম, আমার আবার একটু জরুরি কাম আছে তো, এক জায়গায় যাইতেছি। হয় তা তা ঠিক আছে লাট। ও দিলে ভাই, এ এই ও খোদা পাইছি। এবড়া এ এ তুই হয় মুই বাদশা। গরজান গরজান খবর শুনি যাও, তোমাকে গেদা বিয়াই ভূতের ভয়ে গাও ছেড়ে চলে গেছে। সেজন্য ওর কেলাইনের কি হলো? মনে হচ্ছে দেশ একেবারে স্বাধীন হয়ে গেছে। কথাটা শুনে মনে হয় তুমি খুশি হও নাই গরজান? একবারেই না। বেটা ভাই থাকাকালীন সময়ে তা তোমরা একটু সাইজে আসিলে দেখি আমার ভালো হয়েছে একটু। যে মানুষটা সকাল বিকেল তোমার স্বামীরে অপমান করে কথা কইতো, তুমি তার পক্ষ নিয়ে কথা কইছো গরজান। তাই কি স্বামী হয়েছে বলে তার পক্ষ লাগা লাগবি না? ন্যায় অন্যায় বলে কোনো কথা নাই। তোমার ভাগ্যি ভালো যে আমার বিয়ের আগে গেদা ভাই খবর পাইছিল না যে তুমি আমার সাথে বিয়ে করতেছো, তাহলে তোমার বিয়ে করার হাউস মিটিয়ে দিল না। ও গেদা ডাকাতের সাথে বসে তালি এসব আলাপই হইতো, তাই না? যে আরো কত কথা হইতো, আমি তো গেদা ভাই সব কথা কয়ে দিছি। তোমরা যে তাক পানি পড়ার বদলে টিপু কলের পানি খাইছিলে সেটাও কয়ে দিছি। ঘরের মানুষের ছায়া জায়গারে বাইরের মানুষ আপন হয়, তাকারে কপাল অনেক দুঃখ হয়। কথাটা মনে রেখো গরজান। ছুটকার সাথে বিয়ে হওয়ার চাইতে বেশি দুঃখ আমার কপালে আর কি হবি? হইল না। এই যে রুরু সাহেব খারান, বাহ কি কথা কানে যাচ্ছে না? কি কি কিছু কবা গরজান? কবে কয় তো খাড়া করাইলাম। ও তাহলে একটু সকালে কম, আমার আবার একটু জরুরি কাম আছে তো, এক জায়গায় যাইতেছি। কম করে দেবেন? খুবই তো রং লাগিছে মনে দেখা যাচ্ছে। বেটা ভাইয়ের বাড়ি বলে যায় আজকাল আস্তারা গাড়িছেন, বিষয় কি? বিষয়টা ওই মনে করো সুন্দরের প্রতি তো মানুষের একটা আকর্ষণ জাগবেই, বুঝো না? যার জাগে হে সুন্দর বোঝে, যার জাগে না হে বোঝে না, বুঝছো না? আমরা বুঝিনি সুন্দর না, বুঝিনি আমরা। তা সুন্দর দেখে বেড়ালেই কি চলবি? বসে বসে খায়া যে ভুড়ি মুটা হয়ে গেছে সে হুশ আছে আপনার? না ও এতদিন তো জানতাম যে সুটকা ভাই যদিও হে অযোগ্য, হ্যাঁ রে ওস্তাদের দায়িত্ব দিছে দলের মাতদারি করার, এমনকি সুটকার বউ হিসেবে তুমিও মাতদারি করবা না? মাতবার হইছে কি না হইছি সে কথা জবাব কি আমি তোমাক দেব? তোমাক যে কথা কইছি তুমি সেরে জবাব দিয়ে যাও। একটা কথা কই, একটা কথা, ব্যক্তিদের সুটকার মতন মনে করবা না। গেদা ভাই কে তোমাকে চুরি মারবার গেল? আমি তো কিছু বুঝবার পারতেছি না। কি ক্ষতি করিস তার? ক্ষতির ভিতর তো একটা ক্ষতি করেছি, তার ছোট বিয়ানের সাথে প্রেম ভালোবাসা করেছি। তাতে কি? তুমি তো তাক মন্তর দেয় পানির বদলে সাদা পানি খাওয়াও নাই। যারা তাক যুক্তি বুদ্ধি করে তাড়ানোর চেষ্টা করলো তাদের কিছু খবর পারে না, তোমাকে চুরি মারে। কি করা যাবে কও? আমি একজন নরম সরম শিল্পী মানুষ, সব দোষ তো এখন আমার কাছে এসে পড়েছে। এছাড়া তো আমি আর কোনো কারণ দেখতেছি না। শিল্পী তো এখন আর শিল্পী নাই, চোর হয়ে গেছে। সেই কথা কি গেদা ভাই জানতো না? সেই কথা জানার পর থেকেই তো আমার পরিরম খেপিছে। আচ্ছা থাক, বাদ দাও। মরিয়মের কথা কি জানি কবার চাইছিলে তাই কও। আর কইও না, মরিয়ম তো এক মহা ভেজাল বাধা দিছে। সে হঠাৎ করে কি করছে জানো? সে নাকি নুরুক বিয়ে করবি।
এবার করি তো আর থা যায় না রে বোন। মান সম্মান রাখে কোনো কথা কয় না, আবার খাওয়ালি খুঁটা দেওয়াও বাদ দিচ্ছে না। আমি সব শুনেছি। তালি তো সব জানিসই, আমার দিনে ওরা কোনো সহ্যই করে পারতেছে না। তুইও কিছু করছিস নিয়ে, আর জোর করে ঘর দখল করি যে কি লাভ হচ্ছে এটি তো আমার বুঝে আসে না। বুঝতো আমারও আসতেছে না ভাইজান, কি যে করবো আমি সেটা তো আমি নিজেও জানি না। এক কাম করে ভাইজান, তুমি বাড়িতে চলে যাও। ওরে আল্লাহ রে, তুই কি কোস? তোকে আমি একলা ফেলায় তুই চলে যাব? তোকে তোরা মারিও ফেলাবের পারে। আমি কই কি, যা দেখ ফিরাইছিল তা তো দেখে হয়েই গেছে। চলে আমরা দুই ভাই বোনই না হয় বাড়ি চলে যাই, চল। কে? আমি বাড়িতে থাকলে পারি তো তোমার বিয়ে করা হচ্ছে না, তুমি না সে কথা কও। না হোক, দরকার হলে আমি সারা জীবন এবা করেই থাকবো। তাও আমি তোর গায়ে ফুলির টুকা লাগবে দেব না রে, চায় না। তুই ক, তুই স্যার আমার কিডা আছে? আমি কই কি, চল আমরা দুই ভাই বোন চলে যাই, চল। ভাবি, ভাবি, এই আই পড়ছি। বেটা ভাই কই? সে তো ঘরে নাই। যাক ভালো হয়েছে। ওকেটা ভাই, হ্যাঁ কিরম আছো? কি সেই দিন মন টন খারাপ ভাবি? না, আপনি এত সকাল সকাল? আর কই না, পড়ছি নানান উদ্বাগে। এই বেনিয়া গেলা ঘুমাইতে উড্ডাই গহর জিগির শুরু করছে। চাইনা ভাবিরে লই আহো, চাইনা ভাবিরে লই আহো। কন কেমন ঠাই? তা ভাবি লন, মন লাগে লন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। কি ভাই, হ্যাঁ মুখ তো হুগাই দিয়ে চামচার লান হয়েছে। কি দিছে কিছু খাইতে টেতে দিছে? হ্যাঁ কথা কয়টা ও না দিছে, না দিলে কল লাগবে না। এই যে পুয়াতি বউরা এই শরীর নিয়ে চলে গেল, তুই একটু খবরও নিলু না। আসলে তুই কোনো মানুষই না। তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা কইস রে। আমি এখন ফুরুর খোঁজ করতে ওখানে যাই আর আমার ধরে হাত পা সব ভেঙে দিই। ফুরুর রাগ তো তুমি চেনো না, দেখতে এরকম নরম মেয়ে। হ্যাঁ, তোর যেদিন হাড় হাড্ডি ভাঙা পড়বি সেই দিন যদি তোর শিক্ষে হয়। আচ্ছা, ওই সঞ্জুক পাঠায় তো একটা খোঁজ নিবে পারতু। প্রথম বংশের বাতি আসবি, আর তার কপালে আল্লাহ এত কিছু লিখছিল, আমার আর সহ্য হয় না। আরে কাদাকাটি বাদ দে তো ছাতা, তুই যা দিনি এখন থেকে যা, আমরা একটু কথা কব, যা। খবর হয়েছে নি ভাই? গেদা টাকা ধলাই গেছে। ধুস শালা, ওই ভুয়ে ডাকাতের কথা কইস নে। শালা খামাখাই ভুয়ের দিকে অস্থির হয়েছিলাম। শালা হাত দুর্বল লোক। ডাকাতি করতেছে, দেখছেন কত হাউস। ভাবি ওই না, ওই এখানে যে জঙ্গল আছে না, জঙ্গলের মধ্যে টাউনের পার্কের লান মধ্যে খুব সুন্দর ফাইন একটা জায়গা আছে। এখানে ওই দুইজন একটু কথাবার্তা কইলে ভালো হইতে না? না আজ থাক, ওই আপনি না কলেন গহর আপনি খুব অস্থির হয়ে নিতে পাঠাইছে আমাকে। হয় এটা কইছি, এত অসুবিধা নাই, কিন্তু ওই দুইজন বই একটু কথাবার্তা কইলে এটা সুন্দর হইতে না, একটু ভালো লাগবে, এই জন্য কইতে আসছিলাম। আজ থাক,